দর্শক, জুলাই অভ্যুত্থানে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, আহত কাজলের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে আর থাইল্যান্ডে নিয়ে যাওয়ার ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন। রুবা, আহত কাজলের অবস্থা আশঙ্কাজনক বিধায় কিন্তু তাকে থাইল্যান্ড নেওয়ার জন্য এই প্রস্তুতি। আমরা এই মুহূর্তে রয়েছি এয়ারপোর্টে। আমরা যতদূর জানি এখন পর্যন্ত তিনি নিউরোসায়েন্স থেকে তাকে নিয়ে মূলত অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে এই এয়ারপোর্টের। তার জন্য কিন্তু ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স রেডিও করা হয়েছে এবং এখানে উপদেষ্টাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা যতদূর জানি যে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্য থেকে যে উপদেষ্টা নাহিদ হয়েছেন এবং আসিফ হয়েছেন তারাও কিন্তু এখানে আসবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এই কাজল কিন্তু যাত্রাবাড়িতে যেই আন্দোলন হয়েছিল সেখানে আবু সাইদের মতো ঠিক দুহাত প্রসারিত করে তিনি আন্দোলনে সামনের কাতারে ছিলেন। তখন তার পুলিশের গুলিতে মূলত তার মাথায় আঘাত লাগে এবং দীর্ঘ 3 মাস যাবৎ তিনি এই রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন এবং গত কয়েকদিন যাবৎ তার অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে যায়। তিনি বারবার বমি করছিলেন, বিধায় ডাক্তাররা পরামর্শ করে তাকে উন্নত চিকিৎসার জন্য মূলত থাইল্যান্ড নেওয়ার প্রস্তুতি নিয়েছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং আমরা যতদূর জানি যে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব বেশি ভালো তা বলা যাবে না, তবে বলা হচ্ছে গতকালকেই মূলত তাকে যখন দেখতে গিয়েছিল উপদেষ্টা নাহিদ তখন কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে তাকে যদি খুব শীঘ্রই উন্নত চিকিৎসা না দেওয়া হয় তাহলে তার অবস্থা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। এবং শুধু তিনি না, আমাদেরকে বলা হয়েছিলেন যে উন্নত চিকিৎসার জন্য আরও অনেক যারা এই জুলাই বিপ্লবে আহত হয়েছেন তাদের অনেকেই পর্যায়ক্রমে কিন্তু নেওয়া হবে। মূলত সেই ধারাবাহিকতারই একটি বলা চলে যে আজকে এই কাজলের মধ্য দিয়ে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আপনি জানেন যে এই জুলাই বিপ্লবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় এই কাজলের মতো অনেকেই গুরুতর আহত হয়েছেন এবং তারা খুব মুমূর্ষু অবস্থায় এই মুহূর্তে হসপিটালে জীবন কাটাচ্ছেন। তো এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি উপদেষ্টাদের একজন এসছে এবং কিছুক্ষণের মধ্যেই বাকিরাও চলে আসবে বলে ঠিক 1টা বাজে মূলত তাকে নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করবে। তো সব মিলেই ছিল এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে। রুবেল, আপনাকে ধন্যবাদ।